আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, মন্তব্য প্রধান উপদেষ্টার। নরসিংদীর রায়পুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে 2 যুবকের মৃত্যু। এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। এবং বাংলাদেশ ম্যাচ নিয়ে বাজি ধরায় 3 ভারতীয় আটক। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না বলে দাবি বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের। শুক্রবার রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। জামাতে আমির এ সময় বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির হৃদয়ে তারা বেঁচে থাকবেন। তিনি আরো বলেন, 52-তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। 24-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে বলে জানান তিনি। প্রতি বছর রমজান এলেই নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। তবে অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর বাজারের চিত্রটা একটু ভিন্ন। ক্রেতা বিক্রেতাদের মতে নিত্য পণ্য এখন পর্যন্ত বাজার স্থিতিশীল রয়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সাপ্তাহিক দর জানাচ্ছেন রিপোর্টার জাকির হোসেন। কুরাইশ নিউজের আজকের বাজার দরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসন্ন রমজান উপলক্ষে বর্তমানে বাজারের কি পরিস্থিতি এবং সব নিত্যপণ্য প্রয়োজনীয় যে দ্রব্য, সবজি, মাছ, মাংস, বর্তমানে তার দাম এখন কেমন সেটি আপনাদেরকে আজকে আমরা জানাবো। দর্শক, চলুন তাহলে জেনে নিয়ে যান। সবজির বাজার ফুলকপি হলো 25 টাকা পিস, পাতাকপি হলো 25 টাকা পিস, টমেটো হলো আপনার 30 টাকা কেজি, 25 টাকা কেজি, শসা হলো 35 টাকা কেজি, তারপরে লাউ একটা 40 টাকা পিস, করলা 60 টাকা কেজি, বটবটি 80 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি, সিমের বিচি হলো আপনার 80 টাকা কেজি, ক্যাপসিকাম 20 টাকা পিস, কাঁচা কলা 30 টাকা হালি, আলু 25 টাকা, শাকের আটি 10 টাকা। ভাই, সামনে তো রোজা, রোজা উপলক্ষে ছোলার দাম কেমন বেড়েছে? না, ছোলার দাম বাড়ে নাই, ছোলার দাম বরঞ্চ কমছে। আগে 130 টাকা ছিল মাসখানেক আগেও খুচরা, এখন 115, 20 বা 12, 13 বেচা হচ্ছে অনেক সময়। বাড়ে নাই এটা। গত বছরে তো অনেক বেড়েছিল আর কি, এবার এবার এখনো এরকম প্রতিক্রিয়া দেখা যায়নি। গরুর মাংসের কেজি কত করে? এখন তো বাজার একটু চড়া, 750, 780 বিক্রি হইতেছে। আচ্ছা, রোজা তো সামনে, রোজা উপলক্ষে কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? না, আর বাড়বে না মনে হয়। বাড়লে বেচা বিক্রি কম তো, এরকমই হবে মনে হয়। ভাই, একটু বলবেন কোন মুরগির কত দাম চলছে আজকের বাজারে? 600 টাকা চলে, আর এটা হলো 300 টাকা চলে। এটা কি দেশি মুরগি? এটা দেশি মুরগি। এটা হলো সোনালি, সোনালী কত করে কেজি? 300। ব্রয়লার? ব্রয়লার 185। লেয়ার? লেয়ার এটা বেশি না, ওই সামনে রোজা উপলক্ষে কি দাম কি একটু বেড়েছে? একটু বাড়বো, একটু বাড়ে না, বাড়বো। রোজা আসলেই কেন সবকিছুর দাম বেড়ে যায় বলেন তো? রোজা আইলে বাড়ে বাড়ে না, গায়ে দিকে বাড়ে, না খাইলে কি বাড়তো? এখানে এটা হলো সাগরের সুরমা মাছ, এটা পার কেজি 280-300 টাকা। আর হলো তেলাপিয়া মাছ, জ্যান্ত তাজা তেলাপিয়া, এটা হলো 200 টাকা। বিক্রেতারা বলছে সবজির দাম মোটামুটি স্থিতিশীল পর্যায়ে আছে, মাছ মাংস এখনো পর্যন্ত স্থিতিশীল পর্যায়ে আছে এবং গত বছরের তুলনায় এবছরে দাম আরো কম বলেই বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। দর্শক, এই ছিল আজকের বাজার দর। মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয় বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের
রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা এ সময় বলেন, মানুষের পরিচয়ের মূলেই মাতৃভাষা রয়েছে, সবাইকে নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে, অন্যথায় 3-0 তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। কারণ কাউকে পেছনে রেখে এগোনো বাস্তবায়ন করা যায় না। ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থান সহ বাংলাদেশ নির্মাণের ইতিহাসে মাতৃভাষার বহিঃপ্রকাশ রয়েছে। ভাষায় জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে বলেও জানান তিনি। এবার জেলা সংবাদ। নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা 2 যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের চারাবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়পুরার জঙ্গি শিবপুর গ্রামের বাসিন্দা রনি ও তাপস মোটরসাইকেলে করে নরসিংদী সদরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। খাবারের স্বাদ নাকি পরিবেশন, কোনটি বেশি গুরুত্বপূর্ণ? লস অ্যাঞ্জেলসের ম্যাজিক রেস্টরুম ক্যাফে যেন এই প্রশ্নকেই চ্যালেঞ্জ জানাচ্ছিল। টয়লেট আসনের চেয়ার, কমোড আকৃতির থালা আর মেনুতে খাবারের নাম শুনলেই গা শিউরে উঠবে আপনার। গা শিউরে ওঠা এমনই এক গল্প জানাচ্ছেন মাসুদ আক্তার রিফা। ম্যাজিক রেস্টরুম ক্যাফে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত একটি রেস্টুরেন্ট এটি। সেখানে খাবারের স্বাদ নয়, প্রসাধনের স্বাদটাই বেশি চমকপ্রদ। ম্যাজিক রেস্টরুম ক্যাফের বিশেষত্ব কি জানেন? এখানে টেবিলের সাথে চেয়ার নেই, তার বদলে আছে সত্যিকারের কমোড। আশ্চর্য হলেন? তাহলে পুরোটা শুনে নিন। এই রেস্টুরেন্টের খাবার মেনুতে পাবেন ব্ল্যাক পুপ নামের চকলেট সানডে, ব্লাডি নাম্বার 2 যা আদতে ভ্যানিলা স্ট্রবেরি সানডে, আর কনস্টিপেশন নামের নুডলস। এখানেই শেষ নয়, এসব খাবার প্লেটে নয়, বরং পরিবেশন করা হচ্ছে মিনিয়েচার টয়লেট শেপ বাটিতে। শুনেই গা গুলিয়ে উঠল, তাই না? টয়লেট আর খাবারের এমন আজব সংমিশ্রণ শুনে আপনারা বিস্মিত, আমরাও। রেস্টুরেন্টের মালিকরা বলছেন, এই রেস্টুরেন্টের ধারণা তারা পেয়েছেন তাইওয়ানের মডার্ন টয়লেট রেস্টুরেন্ট থেকে। তবে প্রশ্ন হচ্ছে, টয়লেট আর খাবারের মেলবন্ধন করার এমন সাহসী পদক্ষেপ কি সত্যিই মার্কিন গ্রাহকদের মন জয় করতে পেরেছে? দুঃসংবাদ হলো, 8 মাসের মধ্যেই এই অভিনব রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যাচ্ছে। টয়লেটে বসে খাবারের নতুনত্ব হয়তো সাময়িক মজার ছিল, কিন্তু লস অ্যাঞ্জেলেসের খাদ্যপ্রেমীরা ঠিক কতটা এই অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন তা এই বন্ধ হয়ে যাওয়াই প্রমাণ করে। তবে প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যতে কি বাংলাদেশেও এমন কোনো কমোড ক্যাফে আসতে পারে? মন্তব্য জানাতে ভুলবেন না। মাসুদ আক্তার, ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম BBC ও আল জাজিরা জানায়, মার্কিন সিনেটে 51 ভোটের মধ্যে 49টি ক্যাশ প্যাটেলের পক্ষে পড়ে, আর এরই মধ্য দিয়ে প্যাটেলের FBI প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। FBI প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভারতের ম্যাচ নিয়ে বাজি ধরায় 3 জনকে আটক করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। গোয়ার রাজধানী পানজির অদূরে পিলেরনে গ্রামে এক ভাড়া বাংলোয়
অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান চলাকালে পুলিশের হাতে আটক হয় 3 ব্যক্তি গুজরাট রাজ্যের বাসিন্দা এবং দুবাইয়ে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাজি ধরায় লিপ্ত ছিলেন। পুলিশের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, এই 3 জনের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানান তিনি। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে রিবিল্ডিং দ্য নেশনস কনসার্টটি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান আয়োজকরা। বিবৃতিতে সংগঠনটি জানায়, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত রিবিল্ডিং দ্য নেশন কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে অনিবার্যভাবে স্থগিত করা হয়েছে। সকল অংশগ্রহণকারী দর্শক এবং সংশ্লিষ্টদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়। তবে কনসার্টটি স্থগিত করার প্রসঙ্গে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, মন্তব্য প্রধান উপদেষ্টার। নরসিংদীর রায়পুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে 2 যুবকের মৃত্যু। এফবিআই প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। এবং বাংলাদেশ ম্যাচ নিয়ে বাজি ধরায় 3 ভারতীয় আটক। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।